চলো, ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং স্পেশাল এমসিকিউ সিরিজ ডে 18। এমসিকিউ সিরিজ ভালোভাবে সবগুলো এমসিকিউ সিরিজ অ্যাটেন্ড করো, সবগুলো রেশনাল সহ বোঝার ট্রাই করো। কোশ্চেনগুলো এক্সামের জন্য মানে খুবই ইম্পর্টেন্ট। আর সব এমসিকিউ যাতে সুন্দরভাবে একটা খাতার মধ্যে থাকে, ইন্ডেক্স সহ থাকে, ঠিক আছে? ওই জিনিসটা একটু সুন্দরভাবে মেনটেন করো, এগুলো এক্সামের জন্য খুবই দরকার। তোমাদের সামনে এক্সাম আছে, ঠিক আছে? নার্সিং অফিসার, সিএইচও, আবার গভর্নমেন্ট অনেকগুলো এক্সাম আছে, ঠিক আছে? তো এগুলো আজকে যদি তুমি 1 আওয়ার টাইম এক্সট্রা দাও, এই এক্সট্রা টাইমটার থেকে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু লার্ন করতে পারবে, ঠিক আছে? তো সবসময় একটু সিস্টেমেটিক ওয়েতে ক্লাসগুলো করানো হয়, সবগুলো সিস্টেমেটিক ওয়েতে তোমরা এরকম ভাবে হেবিট করো, ঠিক আছে? তো চলো আজকে সেশন স্টার্ট করি। কোশ্চেন কি আছে দেখো, কোশ্চেন দেখো, তারপরে আনসার দেওয়ার ট্রাই করো, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, which of the following is tested by the technique of amniocentesis? amniocentesis নিয়ে প্রিভিয়াস ক্লাসও কিছুটা ডিসকাস করা হয়েছিল, যেটা ফিটাল অ্যানোমালি স্ক্যান। দুটাই আলাদা জিনিস। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস ইন আ ফিটাস, biochemical abnormal in a fetus, errors of metabolism in a fetus, all of the above. ম্যাক্সিমাম কোশ্চেনের আনসারটা ঠিক এখানে আটকায়, ঠিক না? অল অফ দ্য অ্যাবভ থাকায় মানে এখানে আনসার। যেমন আমরা বিএসসি তে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমসিকিউ থাকতো না, 30 মার্কের এমসিকিউ থাকতো। তো এমসিকিউতে যেখানে অল অফ দ্য থাকে, বুঝি না বুঝি অল অফ দ্য ওয়াই টিক করতাম, ঠিক না? তো কম্পিটিটিভ এক্সাম কিন্তু সবসময় এরকম হয় না, ঠিক আছে? এমন যদি 5টা কোশ্চেন আসে, এর মধ্যে 3 থেকে 4টা কোশ্চেনে হয় না অল অফ দ্য অ্যাবভ। তো সবসময় জিনিসটা বুঝে ট্রাই করো। কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে মাইন্ডের ভিতরে যাতে এটা ক্লিক করে যে এটা রেশনাল কি, এটা রিজন কি। প্রতিটা কোশ্চেনের যে আমি অল অফ দ্য অ্যাবভ দিলাম, আলটিমেটলি কি সবগুলো কোশ্চেনের আনসার কি ঠিক আছে? তো অল অফ দ্য অ্যাবভ কিন্তু যেমন এ নাম্বার যেমন একটা ট্র্যাপ থাকে, এটাও কিন্তু একটা ট্র্যাপ থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু বুঝে বুঝে করো, ঠিক আছে? আমি বলছি না যে মানে কারেক্ট না, কারেক্ট হওয়ার চান্সও থাকে। তো এটার আনসার কোনটা? অ্যামনিওসেন্থেসিস। অ্যামনিওসেন্থেসিস কোনটা বলো? হ্যাঁ, বি। হ্যাঁ, আর বাকি দুইটা কি দোষ করলো? এটাও বলো না। সি। ডি কেন না? ওই যে প্রথম বললাম যে অল অফ দ্য ওই জন্য। কারেক্ট আনসার এটা অ্যামনিওসেন্থেসিস। অ্যামনিওসেন্থেসিসটা কি? ঠিক আছে? তো অ্যামনিওসেন্থেসিস কি? এটা একটা ডায়াগনস্টিক প্রসিডিউর, ঠিক আছে? এটা কিন্তু স্ক্রিনিং টেস্ট না। ডায়াগনস্টিক প্রসিডিউর ডিউরিং দ্য অ্যান্টিনাটাল পিরিয়ড। স্মল অ্যামাউন্ট, কতটুকু? 10 to 20 ml amniotic fluid of removed from the cavity। হ্যাঁ,
প্রসিডিওর উইল বি ডান বাই ইউএসজি গাইডেড। ঠিক আছে, তো ইউএসজি গাইডেড কেন? ইউএসজি গাইডেড যদি করা হয় তো প্রপার লোকেশনটা ফাইন্ড আউট করা যায় না, ইনজুরি হওয়ার চান্স থাকে, ঠিক না? টাইম টাইম কবে করা হয় এটা অ্যামনিওসেন্থেসিস? 15 to 20 weeks। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস কি কি থাকে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস এর মধ্যে? হ্যাঁ, ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, পাটাও সিনড্রোম, ক্লাইনফেল্টন সিনড্রোম, টার্নার সিনড্রোম। ঠিক আছে, আর কি করা হয়? ইনফেকশন, সাইটোমেগালোভাইরাস, হ্যাঁ, ইনফেকশন, then maternal abnormalities, ঠিক আছে। কেন করা হয়? ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, ইনফেকশন, ম্যাটারনাল অ্যাবনর্মালিটিস, কনজেনিটাল ডিফেক্টস, ক্লেপ লিপ, ক্লেপ প্যালেট, ক্লাব ফুট। ঠিক আছে, তো এগুলোর জন্য অ্যামনিওসেন্থেসিস করি। অ্যামনিওসেন্থেসিস একটা বেস্ট টেকনিক। অ্যামনিওসেন্থেসিস করার আগে ফিটাল অ্যানোমালি স্ক্যান করা হয়, ঠিক আছে? বাট ফিটাল অ্যানোমালি স্ক্যান শুধু একটা স্ক্রিনিং প্রসেস। ফিটাল অ্যানোমালি স্ক্যান থেকে কোনো কিছু 100% মানে কনফার্ম করা যায় না, ঠিক আছে? 100% কনফার্ম করতে গেলে অ্যামনিওসেন্থেসিস করতে হয়, ঠিক আছে? তো আগে ফিটাল অ্যানোমালি স্ক্যান, তারপরে অ্যামনিওসেন্থেসিস করা হয়, ঠিক আছে? হ্যাঁ, অ্যানোমালি স্ক্যানের মধ্যে যদি কোনো ডিফেক্ট দেখা যায় তখন অ্যামনিওসেন্থেসিসটা করতে হয়, ঠিক আছে? মানে 100% ম্যান্ডেটরি না এটা। অ্যানোমালি স্ক্যানের মধ্যে জাস্ট হাই রিস্ক লো রিস্ক এটা শুধু বোঝা যায়, ঠিক আছে? মানে কোনো ডাউন সিনড্রোমের কোনো আছে কিনা বা কোনো কনজেনিটাল ডিফেক্ট আছে এটা জাস্ট মানে কন্ডিশনটা বোঝা যায়, ঠিক আছে? যদি হাই রিস্ক থাকে তখন ফার্দার টেস্ট, হ্যাঁ ওইটা কনফার্মেটরি টেস্ট। আর ওটা স্ক্রিনিং টেস্ট অ্যানোমালি স্ক্যানটা, ঠিক আছে? ঠিক আছে, যখন অ্যামনিওসেন্থেসিস করা হয় 10 to 20 ml ফ্লুইড কালেক্ট করা, এটার মধ্যে কি থাকে? ফিটাল স্কিন সেল, এনজাইম, প্রোটিন, ঠিক আছে? এটা থেকে টেস্ট করা হয়। আচ্ছা, পজিশনিং। ডিউরিং দ্য প্রসিডিউর, কোনটা বলতো? প্রসিডিউর পজিশন ডিউরিং, আফটার।
during supine, after left lateral sideline, to prevent supine hypotension. ঠিক আছে, position during the procedure supine position আর after lateral position, left side left lateral position, ঠিক আছে। আর প্রসিডিওরের টাইমে মানে বিফোর দ্য প্রসিডিওর, ঠিক আছে, যদি এমটি ব্লাডার যাতে এমটি থাকে, এমটি 20 উইকসের আগে ব্লাডার ফুল থাকলে ভালো। কেন? এটা যে সাপোর্ট করে এভাবে থাকে, তো এটা নিচে থাকে ব্লাডার, হ্যাঁ, যদি 20 উইকসের আগে থাকে তখন ব্লাডার এমটি থাকলে বেস্ট, হ্যাঁ, আর যদি 20 উইকসের পরে থাকে তখন ব্লাডার এমটি থাকতে হয়, ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম হয় মানে পোস্ট প্রসিডিওর inform healthcare provider if any fluid discharge, fever more than 104 degree Fahrenheit, bleeding, ঠিক আছে, ক্লিয়ার পুরো প্রসিডিওরটা। তো প্রসিডিওর টাইম 15 to 20 উইকসে করা হয়। প্রসিডিওরের টাইমে পেশেন্টের ব্লাডার যাতে এমটি থাকে 20 উইকসের পরে, অ্যামনিওটিক ফ্লুইড কালেক্ট করা, ইউএসজি গাইডেড, ফুল প্রসিডিওরটা একটা ইউএসজি গাইডেডে করা হয়। 10 to 20 ml ফ্লুইড কালেক্ট করা হয়, এখান থেকে টেস্ট করা হয় কেন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, ফিটাল অ্যাবনর্মালিটিস, ম্যাটারনাল কন্ডিশন, ইনফেকশন ডিউরিং দ্য প্রসিডিওর সুপাইন পজিশন, আফটার প্রসিডিওর লেফট সাইড, হ্যাঁ। আর যদি প্রসিডিওরের পরে যদি কোনো কমপ্লিকেশনস থাকে, কোনো অ্যামনিওটিক ফ্লুইড লিকেজ হয়, কোনো ফিভার বা যদি কোনো ব্লিডিং সোর্স থাকে, তো ইমিডিয়েটলি হেলথ কেয়ার প্রোভাইডারে ইনফর্ম করতে হবে, ঠিক আছে। কোশ্চেনে কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ টেস্টেড বাই দ্য টেকনিক অফ অ্যামনিওসিন্থেসিস? ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, এটা একদমই কারেক্ট। বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস, ফিটাস, এরর্স অফ মেটাবলিজম, হ্যাঁ, ইন এ ফিটাস। তো কারেক্ট আনসার অল অফ দ্য অ্যাবভ। ক্লিয়ার? করা হয় প্রসিডিওরটা, দেখো এখানে ভিডিওর মধ্যে দেওয়া আছে। তোমার and fetal infection, and also uses for sex determination, in which a small amount of amniotic fluid, which contains fetal fissions, is sampled from the amniotic sac surrounding the developing fetus, and the fetal DNA is examined for genetic abnormalities. Let's discuss the procedure of amniocentesis. Location of the fetus is determined by a technique called sonography to prevent accidental damage to the fetus. A fine follow needle is passed through the apical and usually form of pregnant people into the amniotic cavity. A small amount of amniotic fluid is withdrawn. It contains fetal skin cells and a number of proteins, especially enzymes. The cells can be cultured in vitro for further examination. Clear? Next question.
Which of the following is not a function of parathyroid hormone? Increase calcium absorption in the kidney, stimulate osteoclast to break down the bone and release calcium, increase calcium absorption in the intestine, decrease blood calcium level. অনেকবার ক্লাসে এই জিনিসগুলো ডিসকাস করা হয়েছিল, ঠিক আছে? আনসার কি বলো? কেন ডি? এটা কি থাইরয়েড গ্ল্যান্ড? থাইরয়েড গ্ল্যান্ডে কি থাকে? 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, পোস্টেরিয়র সাইডে 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, আর কি থাকে? ফলিকুলার প্যারাফলিকুলার সেল থাকে। কি কি রিলিজ করে ফলিকুলার সেল? প্যারাফলিকুলার, প্যারাথাইরয়েড, প্যারাথরমোন, হ্যাঁ পিটিএস। তো থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন কি? এগুলো টি3, টি4, ক্যালসিটোনিন, পিটিএস। হ্যাঁ থাইরয়েড প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের হরমোন পিটিএস, ঠিক আছে? এতদূর পর্যন্ত ক্লিয়ার? এগুলো অনেকবারই ডিসকাস করা হয়েছিল, বাট এটা এটা কি মেনটেন করে? ক্যালসিয়াম লেভেল। বোন, আর এটা কি মেনটেন করে? এটাও সেম ক্যালসিয়াম লেভেল মেনটেন করে। ব্লাড, ঠিক আছে? একটা ব্লাডে মেনটেন করে, একটা বোনে মেনটেন করে, ঠিক আছে? তো এটা যে মেনটেন করে, এটা সোর্স কি? মানে ক্যালসিয়ামের সোর্স কি? ব্লাডের মধ্যে সিরাম ক্যালসিয়ামের সোর্স কি? ক্যালসিয়ামটা কোত্থেকে আনে? এখানে এখানে তৈরি করে, এটা আনে কিডনি, বোন, ইন্টেস্টাইন, ঠিক আছে? এটা সোর্স কি? এটা এটা আনে ব্লাড, কিডনি, ইন্টেস্টাইন, ঠিক আছে?
ঠিক আছে, দেখো কনসেপ্টটা বোঝার ট্রাই করো। এখানে ক্যালসিয়াম বোনের সঙ্গে রিলেটেড, মানে ক্যালসিটোনিন, ঠিক আছে। আর পিটিএস ব্লাডের সঙ্গে, পিটিএস মেনটেন করে ব্লাডের ক্যালসিয়াম মেনটেন করে, আর ক্যালসিটোনিন মেনটেন করে বোনের ক্যালসিয়াম। এত পর্যন্ত ক্লিয়ার? যদি এখানে ক্যালসিটোনিন যদি এক্সেস ক্যালসিয়াম রিঅ্যাবজর্ব করে ব্লাড থেকে, কিডনি থেকে, ইন্টেস্টাইন থেকে, তখন আলটিমেটলি কি হয়? ডিক্রিজ হয়। এখান থেকে যদি এক্সেস নেয়, মানে এখানে যদি স্টোর বাড়ায়, এখান থেকে তো কমে, ঠিক না? তো একদিকে যখন বাড়ে একদিকে কমে, আবার যদি এদিকে বাড়ে এদিকে কমে। ক্লিয়ার? এতটুকুই কনসেপ্ট। এখানে একদিকে বাড়ে মানে সিরাল ক্যালসিয়াম যখন এখানে বাড়ে, মানে বোনে যখন বাড়ে এদিকে ডাউন হয়, আবার এদিকে যখন বাড়ে এদিকে ডাউন হয়। তো আলটিমেটলি পিটিএস কি করে? ব্লাডের ক্যালসিয়াম মেনটেন করে, আর ক্যালসিটোনিন বোনের ক্যালসিয়াম মেনটেন করে। কোশ্চেন কি আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন, হ্যাঁ, নট এ ফাংশন অফ প্যারাথাইরয়েড হরমোন। তো পিটিএস প্যারাথাইরয়েড হরমোন কি করে? ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ইন দ্য কিডনি, এটা তো ঠিক আছে। যেমন হ্যাঁ, এই যে কিডনি থেকে রিঅ্যাবজর্ব করে, এটা তো ঠিক আছে। নেক্সট কি আছে? স্টিমুলেট অস্টিওক্লাস্ট টু ব্রেক ডাউন বোন অ্যান্ড রিলিজ ক্যালসিয়াম, হ্যাঁ এটাও ঠিক আছে। ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ইন দ্য ইন্টেস্টাইন, ঠিক আছে। বাট এখানে কি আছে? ডিক্রিজ ব্লাড ক্যালসিয়াম। এখানে তো ব্লাড ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ করে না, এটা তো ইনক্রিজ করে, ব্যালেন্স মেনটেন করে, ঠিক না? তো এখানে তো ডিক্রিজ না, এখানে কি আছে? নট ফাংশন। তো কারেক্ট আনসার ডি। ক্লিয়ার? ক্লিয়ার না? ঠিক আছে। Most common late complication of chickenpox disease. Most common late complication. Most common যখন শুধু কমপ্লিকেশন বলে আনসার আলাদা, যখন লেট কমপ্লিকেশন বলে তখন আলাদা। ভাইরাল কানেক্টিভিটি, হারপেস জোস্টার, সিফিলিস, ডোনোভেনোসিস। মোস্ট কমন লেট কমপ্লিকেশন। তো চিকেন পক্স এর মোস্ট কমন কমপ্লিকেশন কি? মোস্ট কমন কমপ্লিকেশন আর মোস্ট কমন লেট কমপ্লিকেশন। মোস্ট কমন কমপ্লিকেশন কি? কি বলো না, এগুলো ক্লাস করানো হলো তো বারবার, এগুলো তো অনেকবার ক্লাস করানো হলো। মোস্ট কমন কমপ্লিকেশন কমিউনিকেবল ডিজিজ থেকে চিকেন পক্স, মামস, রুবেলা, মিজেলস, পোলিও, এগুলোর থেকে কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে। মোস্ট কমন কমপ্লিকেশন আর মোস্ট কমন লেট কমপ্লিকেশন। most common most dangerous, most rare but serious, okay, most danger, ঠিক আছে মনে রাখো। মোস্ট কমন কমপ্লিকেশন অটাইটিস মিডিয়া, মোস্ট লেট কমপ্লিকেশন, এখানে লেট লেখা আছে না, হারপেস জোস্টার। হারপেস জোস্টারটা কি? মানে চিকেন পক্স তো সেকেন্ড অ্যাটাক রেট তো 0, বাট সেকেন্ডারি অ্যাটাক রেট 90%। চিকেন পক্স যদি একবার হয়, সেকেন্ড টাইম হওয়ার চান্স 0%, ঠিক আছে। বাট চিকেন পক্স রিকভার হওয়ার পরও বডিতে ভাইরাস থাকে, ঠিক আছে। কোনটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চিকেন পক্স এর না এটা। কোনটা? চিকেন পক্স না এটা।
ওইটা মিজেলসের। চিকেন পক্সে মোস্ট কমন লেট কমপ্লিকেশন, ঠিক আছে, হারপেস জোস্টার, ঠিক আছে, ওইটা মিজেলসের, ঠিক আছে। চিকেন পক্স রিকভার হওয়ার পরে সেকেন্ড অ্যাটাক রেট 0%, সেকেন্ডের অ্যাটাক রেট 90%। চিকেন পক্স রিকভার হওয়ার পরে সেকেন্ড টাইম চিকেন পক্স হওয়ার চান্স 0%। বাট চিকেন পক্স রিকভার হওয়ার পরও বডিতে ভাইরাস থাকে, হারপেস জোস্টার ভাইরাসটা থাকে। এই ভাইরাসটা ম্যাক্সিমাম টাইম পেরিটোনিয়াল ক্যাভিটিতে থাকে, ঠিক আছে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে ভাইরাসটা থাকে, ঠিক আছে। এই ভাইরাসটা রিকভার হওয়ার পরও ভাইরাসটা বডিতে থাকে, ঠিক আছে, নার্ভের মধ্যে থাকে। এই ভাইরাসটা বডিতে কোনো এফেক্ট করে না। যখন বডির সাডেন ইমিউনিটি ড্রপ করে, যখন এজ মোর দেন 50 হয়, আর যখন বা কোনো সেকেন্ডারি কোনো ডিজিজ, HIV বা কোনো ডিজিজ হলে যখন বডিতে ইমিউনিটি ড্রপ করে, তখনই এই হারপেস জোস্টারটা স্টার্ট হয়, ঠিক আছে। এই জন্য এটা লেট কমপ্লিকেশন, ঠিক আছে। এটা রিকভার হওয়ার পরে কিছু করে না, 10-15 বছর কিছু করে না, ঠিক আছে। যখনই এজ হয়, তখন এজের সঙ্গে সঙ্গে বডিতে ইমিউনিটি যখন ড্রপ করে, তখনই হারপেস জোস্টারটা স্টার্ট হয়, ঠিক আছে। এই জন্য এটা মোস্ট কমন লেট কমপ্লিকেশন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওইটা যেটা অটাইটিস মিডিয়া, ওইটা মিজেলসেরটা, ঠিক আছে, ক্লিয়ার। The best indicator to assess the overall health status of a community is infant mortality, number of hospital in the area, number of doctor per population, average income of the community. The best indicator to assess the overall health status of community. Best indicator, health status of community. কোনটা? ঠিক আছে। তো ইনফ্যান্ট মর্টালিটি ফর্মুলা কিভাবে ক্যালকুলেট করা হয়? IMR, ইনফ্যান্ট মর্টালিটি রেট, টোটাল নাম্বার অফ ইনফ্যান্ট ডেথ আন্ডার 1 year. Infant means 1 year, under 1 year of 1 year is in a year, total live birth in a year. হ্যাঁ, সাপোজ ধরো 2022 এর ডাটা, ঠিক আছে। তো ওই 2022 তে টোটাল ডেথ কত আন্ডার 1 year এজ, আর টোটাল লাইভ বার্থ কত। সাপোজ 2020 তে টোটাল বার্থ 5000, ঠিক আছে। আর ডেথ কত? ডেথ সাপোজ ধরো 500 ইন্টু 1000, তো আলটিমেটলি IMR কত? IMR 100 per 1000 লাইভ বার্থ, 100 per 1000 লাইভ বার্থ, ঠিক আছে। বুঝা গেল তো কিভাবে করা হয়? তো বেস্ট ইন্ডিকেটর কোনটা? ইনফ্যান্ট মর্টালিটি রেট, IMR। Discarded and expired medicine are to be thrown into black, blue, yellow, red. Yellow. So easy question. Yellow. Red ki tubing item, plastic item. Black, general waste. Blue, glass and metallic item.
আচ্ছা, গ্লুকোজ স্ট্রিপ, গ্লুকোজ স্ট্রিপ, পেসমেকার, পেসমেকার, ব্লাড ব্যাগ, ইউরো ব্যাগ, দিবেশ বলো এটা কি গ্লুকোজ স্ট্রিপ? ইউরো ব্যাগ, রেড, ব্লাড ব্যাগ, পেসমেকার, গ্লুকোজ স্ট্রিপ, তো হিউম্যান বডি ফ্লুইড না, তো এটা কিভাবে ডিসপোজ করবে বলো? হ্যাঁ ভিতরে থাকে, বাট এটা ডিসপোজ কিভাবে বলো? ডিসপোজ করার সময় তো এটা তো যখন ডিসপোজাল পার্ট আসে তখন তো এটা বাইরে আসে না ব্লাডটা, ক্লিয়ার না? ব্লাড ব্যাগের মধ্যে তো ব্লাড থাকে, ঠিক আছে? তো এই ব্লাডটা তো ইয়েলোর মধ্যে ডিসকার্ড করা, তো ইয়েলোর ব্লাডটা কি ইনসিনারেট করা হয়। তোমার আনসার কি? ব্লাড ব্যাগটা কেন ইয়েলো, কেন রেডে না? রেডের মধ্যে কি করা হয়? রিসাইকেল করা হয়, রিসাইকেল করা হয়। তো যেটা ব্লাড ব্যাগ এটা যদি রিসাইকেল করে এটার মধ্যে তো ব্লাড থাকে, হ্যাঁ মানে রিসাইকেল তো রেড তো রিসাইকেলের, ঠিক না? তো এখানে ব্লাড ব্যাগটা তো রিসাইকেল কেন করবে? এটার মধ্যে তো ব্লাড থাকে, হিউম্যান বডি ফ্লুইড রিলেটেড সব ইয়েলোতে যায়, ঠিক না? আচ্ছা, কুইক প্রিপারেশন বুকলেট, এখানে এমসিকিউ টোটাল প্র্যাকটিস টেস্ট 8টা, 2020 সিরিজ কোশ্চেন পেপার আর বুকলেট, ঠিক আছে? এমসিকিউ সিরিজ এটা টোটাল যাদের প্রিপারেশন শর্ট টাইমে প্রিপারেশন যাদের নেওয়ার প্ল্যান এটা বেনিফিট নিতে পারে। বুকলেট সবাইকে দেওয়া হবে এক্সামের আগে। হ্যাঁ, তো তোমাদের তো অনেক প্রিপারেশন না, মানে অনেকগুলো থিওরি ক্লাস কমপ্লিট, এমসিকিউ সিরিজ কমপ্লিট, বুকলেট যারা এখনো শুরু করেনি বা শুরু করার লাস্ট নেট প্রিপারেশনের মেন্টালিটি যাদের, ওদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট আর কি, ঠিক আছে? তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? এখন দিলে পরে তোমরা অন্য জিনিসগুলো পড়বে না, আগে সবগুলো কমপ্লিট করো তারপরে। ইন ফলোইং হুইচ ইজ নট অ্যান এক্সাম্পল অফ অপয়েডস? নালাক্সন, প্যাথিডিন, হেরোইন, মরফিন। কোনটা? ঠিক আছে কি? মরফিন মোস্ট কমন পেইন রিলিফ ড্রাগ, হেরোইন মোস্ট পোটেন্ট মোস্ট এফেক্টিভ, ঠিক আছে? মরফিন থেকে কয়েক গুণ বেশি এটা
এফেক্টিভ ড্রাগ হেরোইন, প্যাথিডিন পোস্ট অপারেটিভ শিভারিং কন্ট্রোল, হ্যাঁ, ন্যালক্সন, এই সবগুলো ড্রাগের, ঠিক আছে, অ্যান্টিডোট। মরফিন সবচেয়ে বেশি ইউজ করে যারা হিউজ পেইন যাদের থাকে, ঠিক আছে, ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা যায়। মরফিন মানে মরফিনের সাইড এফেক্ট থাকে, ঠিক আছে, মরফিনের সাইড এফেক্ট ঠিক আছে। সাইড এফেক্টস অফ মরফিন, হ্যাঁ কি হিস্টামিন ইনক্রিজ হ্যাঁ, এটা ঠিক আছে, এটা সাইড এফেক্টের মধ্যে আসে না, এটা জাস্ট ওইটা মিলানোর জন্য, ঠিক আছে, এখানে কিছুই না দেখো, ঠিক আছে, এটাই বেস্ট। meiosis operates respiratory suppress, increase histamine, nausea, euphoria, bradycardia, sedation, constipation, ঠিক আছে, সাইড এফেক্টস অফ মরফিন। বাট মরফিন তিনটা ডিজিজের ক্ষেত্রে মরফিন ইউজ করা যায় না, ঠিক আছে, মানে কন্ট্রাইন্ডিকেশন অফ মরফিন, একটা অ্যাকিউট অ্যাজমা, মোস্ট কমন অ্যাকিউট অ্যাজমা, প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে, আর একটা হেড ইনজুরি, তিনটা কেসের ক্ষেত্রে মরফিন কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে, বাকি সব কেসের ক্ষেত্রে মরফিন ইউজ করা যায়। মিওসিস কি? মিওসিস একটা মিওসিস আর একটা মাইট্রিয়াসিস।
মিওসিস কি? ঠিক আছে, একটা কনস্ট্যান্ট একটা ডাইলিউট। তো এখানে সাইড এফেক্ট মিওসিস হয়। ঠিক আছে, মিওসিস। মানে যে পেশেন্টের ক্ষেত্রে মানে সিভিয়ার পেইন থাকে আর মরফিন ইউজ করা হয় কোন লেভেলে, প্রাইমারি, সেকেন্ডারি, প্রিমোডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোন লেভেলে মরফিন ইউজ করা হয়? টারশিয়ারি লেভেলে। কারণ টারশিয়ারি লেভেলে মেইন অবজেক্টিভই থাকে রিহ্যাবিলিটেশন। ঠিক আছে, মানে কোয়ালিটি লাইফ, হ্যাঁ, সিমটোমেটিক ট্রিটমেন্ট। তো ওইখানে কোনো পেশেন্টের, সাপোজ যদি কোনো ক্যান্সার পেশেন্টের যদি সিভিয়ার পেইন থাকে, সিভিয়ার পেইন, জাস্ট পেইন করে সিমটোমেটিক ট্রিটমেন্ট, আর তখনই এটা ইউজ করা হয় মরফিন। ঠিক আছে, তো মরফিন কোনো সিম্পল মাইল্ড কেস, মাইল্ড পেইনের ক্ষেত্রে মরফিন ইউজ করা হয় না। ঠিক আছে, আর মরফিন এই তিনটা কেসের ক্ষেত্রে টোটালি কন্ট্রাইন্ডিকেটেড। Naloxone, not an example of opioid. The best way to prevent the spread of communicable disease in a community is providing only curative treatment, conducting proper waste disposal and sanitation, quarantine only symptomatic individuals, avoiding vaccination and recycling on natural immunity. কোনটা? এ বি সি ডি কোনটা? ইজি কোশ্চেন না? The best way to prevent the spread of communicable disease. Spread of communicable disease. Providing only curative treatment. তো communicable disease. তো curative treatments means disease হওয়ার পরে treatment. তো এটা দিয়ে তো কোনো লাভ নেই। Avoiding vaccination. Avoiding কেন vaccination? Quarantine only symptomatic. Best way conducting proper waste disposal and sanitation. ঠিক আছে, ওয়েস্টের মধ্যে কি কি থাকে? Types of waste: solid, liquid, hazardous, biomedical, e-waste. E-waste কি? Electronic waste. Disposal, incineration, composting, dumping, এটাই landfilling, ঠিক আছে। তো কোনো কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট কন্ডাক্টিং প্রপার ওয়াস্ট ডিসপোজাল অ্যান্ড স্যানিটেশন। ঠিক আছে, যেমন যেগুলো বায়ো হাজার্ড, বায়োকেমিক্যাল ওয়েস্ট, যেগুলো উইদিন 48 আওয়ার্সের মধ্যে ডিসপোজ করতে হয়।
ঠিক আছে, এমন ভাবে বাইরে যেটা সিম্পলটা থাকবে। The RMNCH plus an program used to achieve which of the following SDG? SDG কি? No property, good health and well-being, quality education, clean water and sanitation. SDG কি? Sustainable Development Goal. ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের আন্ডারে টোটাল 17 গোল আছে। এর মধ্যে যেটা 3 নাম্বার সাস্টেনেবল ডেভেলপমেন্ট শুধু হেলথ রিলেটেড না, ঠিক আছে, এটা এডুকেশন রিলেটেড থাকে, স্যানিটেশন রিলেটেড থাকে, ইনফেকশন কন্ট্রোল সবকিছুর সঙ্গে এটা রিলেটেড থাকে। এর মধ্যে নাম্বার 3 এটা সিএইচওর একটা কোনো একটা ইয়ার 18 না 19 এর এক্সামের কোশ্চেনটা ছিল, ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট হেলথ কত নাম্বারে থাকে, ঠিক আছে, নাম্বার 3 তে থাকে, ঠিক আছে। তো RMNCH plus AN, RMNCH plus AN, reproductive maternal, newborn, child health, adolescence, and nutrition. ঠিক আছে, reproductive maternal newborn 6 into 6 into 6, ঠিক আছে, 6 ম্যাট্রিক্স, আর এটা আছে 5 into 5 into 5 ম্যাট্রিক্স ইউজ করা হয় কই AMB এনিমিয়া মুক্ত ভারত। আর 6 into 6 ম্যাট্রিক্স এখানে 6টা প্যারামিটার আছে 1 2 3 4 5 RMNCH plus AN, ঠিক আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা 5 into 5 into 5 into 5, ঠিক আছে। এখানে টোটাল এই 5টা প্যারামিটার, হ্যাঁ, যেটা n এটা নিউ ইনক্লুডেড, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 5 into 5 ম্যাট্রিক্স, 5 into 5 into 5 ম্যাট্রিক্স RMNCH plus AN। এখানে আনসার কোনটা? নো পভার্টি, গুড হেলথ এন্ড ওয়েলবিং। এখানে দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল টোটাল 17 প্যারামিটার। নাম্বার 1 কি আছে? নো পভার্টি। নাম্বার 2 জিরো হাঙ্গার। থার্ড নাম্বারে হেলথ, হ্যাঁ, গুড হেলথ এন্ড ওয়েলবিং। নাম্বার 4 কোয়ালিটি এডুকেশন। Number 5 gender equality. Number 6 clean water and sanitation. Number 7 affordable and clean energy.
Number 8, decent war and economic growth. Number 9, industry, innovation and infrastructure. Number 10, reduce inequalities. Number 11, sustainable cities and communities. Number 12, responsible production and consumption. Number 13, climate action. 14, life below water. 15, life on land. 16, peace, justice and strong institutions. Number 7, partnership for the goals. ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ঠিক আছে, 2015। Which of the following indicate anuria? Urine output less than 400 ml, urine output less than 100 ml, urine output between 100 to 500 ml per day, urine output more than 500 ml per day। ঠিক আছে, তো নরমাল ইউরিন আউটপুট কত? নরমাল ইউরিন আউটপুট হ্যাঁ 1.5 to 2 লিটার। পলিউরিয়া হ্যাঁ more than 2.5 liter per day Oliguria less than 400 ml per day। Anuria less than 100 ml per day। normal urine output কত? 0.5 ml per minute, 30 ml per hour। ঠিক আছে, নর্মাল ইউরিন আউটপুট এটাও জিজ্ঞেস করতে পারে পার মিনিট বা পার আওয়ারে কত। ঠিক আছে, তো নর্মাল ইউরিন আউটপুট অ্যাকচুয়ালি মোর দেন 30 ml, আর যদি লেস দেন হয় এটা কোনো একটা কিছু অ্যাবনর্মালিটিস ইন্ডিকেট করে। হ্যাঁ, লেস দেন 30 ml পার আওয়ার। ঠিক আছে, তো মোর দেন এটা নর্মাল, মোর দেন 30 ml। ক্লিয়ার? কারেক্ট আনসার এটা তো অলিগোরিয়া, এটা হ্যাঁ লেস দেন 100 ml ইউরিন আউটপুট লেস দেন। ঠিক আছে, এক্সামের মধ্যে ভালো করে দেখো এটা কি লেস দেন না মোর দেন লেখা আছে। Total capacity of stomach in infant at birth 1 to 28 days, infant, adult কত? infant 1 to 20 10 ml। তো যে সিস্টেমের আন্ডারে স্টোমাক, ঠিক আছে, আর এই যে স্টোমাকের ক্যাপাসিটি এট বার্থে থাকে 10 ml, 30 ml নিউবর্ন, 90 ml ইনফ্যান্ট আর 1500 ml অ্যাডাল্ট এজে। ঠিক আছে, তো এখানে কি থাকে? স্মল ইন্টেস্টাইনে কি কি পার্ট থাকে? স্মল ইন্টেস্টাইন, ডিওডেনাম, জেজুনাম আর এটা ইলিয়াম। ঠিক আছে, আর সিকাম এটা কোনটার পার্ট? স্মল না লার্জ ইন্টেস্টাইন? হ্যাঁ, স্মল না লার্জ ইন্টেস্টাইন। সিকাম থেকে লার্জ ইন্টেস্টাইন স্টার্ট হয়, তারপরে অ্যাপেন্ডিক্স, তারপরে অ্যাসেন্ডিং কলন, এখানে থাকে সিকাম, এখানে থাকে অ্যাপেন্ডিক্স, এখানে থাকে অ্যাসেন্ডিং কলন, এখানে ট্রান্সভার্স কলন, ডিসেন্ডিং কলন, সিগময়েড কলন, তারপরে থাকে রেকটাম, তারপরে থাকে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। ঠিক আছে, লাস্টে অ্যানাস। ইনফ্যান্ট,
আচ্ছা, এটা মক টেস্ট ইনফরমেশন। যাদের এখনো বাকি আছে মক টেস্টের জন্য ফর্ম ফিল আপ করো। আমরা ডেট এগুলা সব আমরা ইনফর্ম করে দেবো। এটা যাদের কোর্স রিলেটেড কোনো ইনফরমেশনের দরকার তোমরা ফোন করে জেনে নিতে পারো ডিটেলস। ঠিক আছে, কোনো কোয়েরি আছে, কিছু কোশ্চেন আছে? চলো, থ্যাংক ইউ।